মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবে না, এটা সিস্টেম নেই। একটা কিছু ভাবলে বাকিগুলো স্টপ থাকে, আবার এটা সরাইয়া আরেকটা ভাবতে হয়। তো এই হাতে ধরা মোবাইল থাকলে দিল অন্তরের ভাবনাটাই থাকে মোবাইলের প্রতি, এটার মধ্যে উঠতেছে কিনা, সুন্দর হচ্ছে কিনা, আওয়াজ ক্লিয়ার কিনা, পুরা জায়গাটা উঠলো কিনা, ইত্যাদি ইত্যাদি, মানে এইটাই বারবার মনে হয়। তো এতে করে বেচারার নিজের কোনো ফায়দা হয় না। দ্বিতীয় আরেকটা সমস্যা হলো একদম সাথে যেই 2-3 জন বসে তাদের নজর বারবার ওই মোবাইলের দিকে যায়, ফলে ওই বেচারারাও ওই মানুষরাও আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনতে পারে না, ক্ষতি হয়। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যথাযথ আন্তরিকতা জিন্দিগি বদলায়, জীবন পরিবর্তন হওয়া এটা হলো বড় বিষয়। এমনি গতানুগতিক একটা ওয়াজ হইল, দেখে শুনলাম, এরপরে আমি তো আমার মতোই, আমারে আর বদলাবে কে, পাল্টাবে কে, আমি যেখানে যে অবস্থায় আছি এতেই আমি তৃপ্ত। তো এটা তো কোনো জিন্দিগি না ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি যদি মোটেই নিজের মধ্যে কোনো প্রেরণা অনুভব না করি, অনুভূতি নাই, তাইলে লাভ হলো কি? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, কোরআনুল কারীম শুনলে তাদের শরীরের চামড়া উপরে যে পশম সেটা দাঁড়িয়ে যায়, তাহলে পরিবর্তন হয়, সারা শরীর নড়ে ওঠে, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। মানুষ বলে অনেক সময় যে কথাটা বলতে গিয়া শুনতে গিয়া শরীরের পশমটি দাঁড়ায় গেছে, বলে না এমন? আল্লাহর কোরআন এমন হওয়ার কথা। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইমানদারের হালাত হলো কোরআন শুনলে তার দিল এবং তার সারা দেহ আল্লাহ তাআলার স্মরণের দিকে ঝুঁকে পড়ে। কোরআনের আসর হওয়ার কথা এমন। তো এটা যদি কোনো আসরই না পড়ে, আমার হৃদয়ের মধ্যে যদি কোনো প্রভাবই না ফেলে, তো কি শুনলাম, কি শুনলাম বলে? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করলেন। সাহাবীদের অবস্থা কি হলো? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। সাহাবী বর্ণনা করেন, নবীজির বয়ান শুনে আমাদের সকলের চোখ থেকে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো। এই যে ওয়াজের আসর, প্রভাব, এটা ছিল প্রভাব। কোরআন শরীফে আছে, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার সাহাবীদেরকে দেখেন, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে সেটা যখন আপনার জবান থেকে তারা শুনে, তো তাদের সকলের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরামের চোখ দিয়ে আল্লাহর কোরআন শুনলে পানি ঝরতে থাকে। তাহলে সামান্যতম যদি কোনো মানসিকতাই না আসে, বিবেক না জাগে, অনুভূতি না জাগে, তো আমি কি শুনলাম, কি ফায়দা হলো আমার? বছরের পর বছর আমি একই মিথ্যা, একই অন্যায়, একই খামখেয়ালির উপরেই রইলাম, তো আমার জিন্দিগির শেষ কোথায়? আমার গন্তব্য কোথায়? আমি ফিরবো কোথায়? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? এবং তোমরা কি এই মনে করেছ যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে না? কি ভাবছ? আল্লাহ তাআলা দুইটা প্রশ্ন করছে যে বান্দা বলো,
তুমি কি এই মনে করছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি, কোনো উদ্দেশ্য নাই? আর তুমি কি এই মনে করছো যে তোমাকে আর কখনোই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? বলেন, আমাদের এই দুই প্রশ্নের উত্তর কি হইতে পারে? আল্লাহ পাকের এই দুই প্রশ্নের উত্তর দেন। আল্লাহ জানতে চাইছে যে আমি কি তোমাদেরকে বেহুদা বানাইছি? আপনি বলেন, উত্তর দেন। কথা বলেন না কেন? বেহুদা বানাইছেন আল্লাহ তাআলা, এটা বুঝছেন তো না? স্বীকার করেন তো এই কথাটা না? তো এবং এ কথাও আল্লাহ জানতে চাইছে, তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না? কি ভাবছেন এটা? ফিরতে হবে না? তাইলে এবার মরেন, এবার হিসাব করেন যে এই আলোকে আপনার পরিকল্পনা কি? এতটুকু কি বুঝলেন যে আমার যেহেতু আল্লাহ, আমি যেহেতু বুঝলাম আমাকে যেহেতু আল্লাহ তাআলা বেহুদা বানায় নাই, কেন বানাইলেন? তো এটা কি ভাবা, এটা নিয়ে চিন্তা করা? ওই বেটা, এই ছেলে, বলছি না বেটা মোবাইলে করতে না, ফালতু কোথাকার বেটা। আবার হাসে। তো বলেন, আপনি হিসাব মিলান। এটুকু বুঝা দরকার। কোরআন শরীফে আছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে, উভয়ের বীর্য একত্র করে সৃষ্টি করেছি। কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। আখিরাতে আমার বান্দা জান্নাতে যেতে চায় না জাহান্নাম, এই পরীক্ষার জন্য। নাবতালিহি, আপনি মনোযোগ দিয়ে শুনেন, ভালো হবে, তাহলে সময়টা কাজে লাগবে। প্রচণ্ড ঠান্ডা, দারুণ কুয়াশা, এর ভিতরে দিয়েই বসছেন, কাজে সময়টা যেন কাজে লাগে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা জমিন আমি আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছি, সৃষ্টি করেছি। এমন চমৎকার সেটিং আমি আল্লাহর। ফুল এত সুন্দর, ফল এত সুন্দর, গাছ এত সুন্দর, মাছ এত সুন্দর, আকাশ এত সুন্দর, জমিন এত সুন্দর, সূর্য এতটা সুন্দর, চাঁদ এতটা সুন্দর। আমার সব সৃষ্টি সবই সুন্দর, সব সুন্দর। কালোটাও সুন্দর, সাদাটাও সুন্দর। অন্ধকার না থাকলে আপনি আলোর কদর কেমনে বুঝতেন? আলো না আসলে আপনি অন্ধকারের কদর কি বুঝতেন? কালোটা পছন্দ হয় না, অন্ধকার না হোক, তাহলে আপনি ঘুমান দেখি। প্রখর রৌদ্রের মধ্যে আপনি আরামের ঘুম কেমনে ঘুমাইবেন? তাহলে আলোটা উপার্জনের জন্য যেমন দরকার, অন্ধকারটা তো প্রচণ্ড ঘুমের আরামদায়কের জন্য খুব দরকার, দরকার না? তাহলে সবটাই তো দরকার। তো আল্লাহ তাআলা বলেন, আমার সব সুন্দর, আমার সবটাই সুন্দর। আমি আল্লাহ তাআলা জিনাত, সৌন্দর্যময় করে আমি আল্লাহ তাআলা সাজিয়েছি। কেন? লিনাবলুয়াহুম, ওই একই উত্তর, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। ফুল দেখে, ফল দেখে, গাছ দেখে, মাছ দেখে, দুনিয়া দেখে তুমি শুধু দুনিয়াতেই ডুবে গেলা, নাকি এর পিছনে যিনি সৃষ্টিকর্তা তাকে মনে করলা? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, প্রিয় বান্দা তারা যারা আসমান ও জমিন নিয়ে ফিকির করে, ফিকির করে, ভাবে, ভাবে, চিন্তা করে কে বানাইলেন এমন সুন্দর করে। এবং চিন্তা করতে করতে মনের অজান্তে একসময় মহব্বতে, ভালোবাসায় আল্লাহ পাকের পরিচয় পায়। আর তখন আল্লাহকে ডেকে বলে, দোয়া করে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান, আয় মাওলা, এ গোটা সৃষ্টি আপনি কোনোটাই অনর্থক বানান নাই। সুবহানাকা, আমি আপনারই প্রশংসা করছি। ফাকিনা আযাবান নার, আমারে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী একদিন রাত্রিবেলা পূর্ণিমার চাঁদের নিচে মরুভূমির বালুর মধ্যে শুয়েছিলেন। তো আসমানের চারা, চাঁদ এবং তারার দিকে অনেকক্ষণ তাকাইছে। তাকাইয়া নিজে নিজে বলছে, আইয়ুহাল কামার ওয়া আইয়ুহাল কাওয়াকিব, হে চাঁদ
হে তারকারাজি, এ ডাক দিছে আর কি, এগুলার ডাক দিয়া বলছে ইন্না লাকুম রব্বান ওয়া ইন্না লি রব্বান, তোমাদের একজন রব আছে, আমারও একজন রব আছে। আর শোনো, রব্বি ওয়া রব্বুকুম ওয়াহিদ, তোমাদের রব আর আমার রব একজনই, তিনি আল্লাহ। এরপরে বলছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীকে ডেকে, আল্লাহ তাআলা তোমার এই অসাধারণ বলার ঢং দেখা এত খুশি হয়ে তোমার পুরা মাফ করে দিছে। তোমার বলার আন্দাজটাই অসাধারণ, বহুত মহব্বত করে তুমি এটা বলছো যে চাঁদ তারা তোমাদেরও রব আছে, আমারও রব আছে। আর শোনো, তোমাদের আর আমার রব একই জন, তিনি আল্লাহ। এই যে ফিকির, ফিকির আল্লাহ তাআলার কুদরত নিয়ে ফিকির। তাহলে আমি বলতে চাইলাম আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানায় নাই। আজ তোমরা নওজোয়ান ছেলেরা এটাই মনে করছো ভাইয়া তোমাদেরকে বেহুদা বানাইছে। অসংখ্য নওজোয়ান আজকে বুঝেই না, এই সামান্য শাহওয়াতের কাছে পরাজিত। লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটার কাছে সে হেরে গেছে। রাত নাই দিন নাই, সারাদিন মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, অসভ্যতা, এই নিয়েই ব্যস্ত। এক পরাজিত, ব্যর্থ কাপুরুষ, এক অপদার্থ যে তার জিন্দিগি মনে করছে নারীর জন্য। পৃথিবীতে আমি সৃষ্টি হয়েছি নারীর জন্য। আস্তাগফিরুল্লাহ। এতটা ফালতু মানুষ হয় কেমনে? এতটা ফালতু। কেউ যদি মনে করে আমার দুনিয়া বানাইছে ভাত কতটি খাওয়ানোর জন্য, তো এটা কোনো কথা হইল? তো খাবারের চাহিদা, এটাও তো একটা চাহিদা। পানির চাহিদা, তৃষ্ণা, এটাও তো একটা চাহিদা। লজ্জাস্থানের চাহিদা, এটাও তো একটা চাহিদা। তো শুধু এটা পূরণের জন্যই আমারে বানাইছে? তাহলে এই নাচ গান, এই নাটক, সিনেমা, এই বেপর্দা নারীর এই হাঁটা কেন? শাহওয়াতের কারণে। যৌন চাহিদা, যৌন প্রবৃত্তি, এটা পূরণের জন্য। এই সমস্ত অসভ্যতা, এই সমস্ত নোংরামি, এই বেহায়া নারী, অসভ্য নারী, বেপর্দা নারী, এই বেহায়ার মাকসাদ এটাই। এই সমাজ নষ্ট করে দাও, মানুষের চরিত্র বরবাদ করে দাও, মানুষের আখলাক বরবাদ করে দাও। হাজারো কিশোর তরুণ যুবককে বুঝাও যে জীবন মানেই নারীকেও দেখা। এতটুকুকেই মনে করছে জিন্দিগির মাকসাদ। হায় হায় আহাম্মক, তারে তার কি শিখাইলো, পড়লো কি? হে বলে কিতা কিতা বলে পড়ছে, কয়েক ক্লাসেই বলে A+ পাইছে, পাইয়া হার রাত বেড়ি যায়। ফালতু কথা, অপদার্থ। এটা কোনো কথা হইল বেটা? এই কোনো জিন্দিগি হলো? যে চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা পূরণের স্বাভাবিক বৈধ হালাল ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। তৃষ্ণা আল্লাহ দিছেন, তো তার জন্য পবিত্র পানি তো আল্লাহ তাআলাই দিছেন। ক্ষুধা আল্লাহ তাআলা দিয়েছেন, তো তার জন্য হালাল খাবার তো আল্লাহই দিছেন। তো লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। সেটা যথাসময়ে মিলে যাবে। এটার জন্য কুত্তার মতো অনেক কি আছে, হারাদিন জেনে মাই হইত বেড়ি হইত, এটার ফিসে ফিসে কুত্তার মতো হাঁটে কতগুলো। ওই কি রে, আয় হায় রে হাইওয়ান, হায় রে জানোয়ার, তুই এই জন্য বানাইছে তোরে খোদা? বেউকুফ, এটা কোনো কথা হইল? ওরে কি শিখলো, কি জানলো, কি বুঝলো? আপনাদের বাবাদেরকেও বলি, ছেলেটারে কি বানাইতেছেন আপনি হিসাব করে। মানুষ না জানোয়ার? দেখে আখলাক যার নাই সে কোনো মানুষ না। মানুষ আখলাককে বলে, আখলাক যার নাই সে কখনো মানুষ হয় না। শব্দ দিয়ে মানুষ না। কথা তো শুদ্ধ বলে, কিন্তু আখলাক তো চরিত্রহীন। তো লাভ হলো কি? কথা না শুদ্ধ কয়, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন? থ্যাংক ইউ আঙ্কেল, ভালো আছেন? একটা চা খাবেন? নাস্তা দিই? ও মাশাআল্লাহ, খুবই ভদ্র ছেলে।
কথা কি সুন্দর না কথা না সুন্দর, সারা রাত তো মোবাইলে উলঙ্গ ছবি দেখে। কথা বলেন না কেন? পেশাব করে তো পানি নেয় না, দাঁড়াইয়া মতে। সমবয়সী বন্ধুদের সাথে নারী ছাড়া, অসভ্য কথা ছাড়া, উলঙ্গ কথা ছাড়া ভালো কথা বলে না। তো এ শুদ্ধ মানলে কি হইছে? এ তো শুদ্ধ শয়তান। কথা বলেন না কেন? এ তো শুদ্ধ শয়তান। তাইলে আখলাক বড় সম্পদ, আখলাক সম্পদ। একজন যুবক হইলেও বুঝছো ভাই, একজন নওজোয়ানও যদি বুঝো তাইলে আমার সার্থকতা। আখলাক সবচেয়ে বড় নিয়াম। চরিত্রহীন সে কোনো মানুষে না, নারী লোভী এটা কোনো মানুষে না। সারা দিন সারা রাত নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকী, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচারের কথা, কল্পনা, এটা যার জিন্দিগি, এই অপদার্থ কোনো মানুষে না বেটা। এ তো জানোয়ার বেটা, তো হাইওয়ান, তো কুকুর, বিড়াল, চতুষ্প জন্তু ছাড়ার কিচ্ছু নাই। ওই মানুষ হবে কেন? ওই কিসের মানুষ বেটা? স্বজ্ঞানে, স্বশরীরে, ঠান্ডা মাথায় বুঝা মিয়া মুসলমান নিজের ঘরে নিজের স্ত্রী, ছেলে মেয়ের জন্য বছরের পর বছর নাচ, গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখবার জন্য নিজ ঘরে রঙিন টেলিভিশন দিয়ে রাখছেন। নিজের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন, নিজের টাকা দিয়ে ডিশের বিল দেন। এত বড় অসভ্য মা বাপ হইতে পারে না মিয়া, এরা মা বাপ হইতে পারে না। কিসের মা বাপেরা? যে আপন সন্তান নারীর ছবি দেখবে, জিনা ব্যভিচার দেখবে, নাটক সিনেমা দেখবে, নোংরামি দেখবে। আমি বাপ, আমার ফুটতে তে বইয়া বইয়া বেড়ি চাইব, আর আমি বিল দেমু, আমি ডিশ দেমু। আমি বুঝি বাপ বেড়ার কথা এটা? তুমি বাপ? হ্যাঁ, তুমি সন্তানের কল্যাণকামী। কথা বলেন, এটা কথা হইল মিয়া? আপন বাপ কেমনে এত বড় জুলুম করে সন্তানের উপরে? আপন মা কেমনে এত বড় অসভ্যতা মেনে নিবে? বলেন, কি আশ্চর্য মুসলমান। বেঈমানের থেকে দেখে দেখা ফ্যাশন শিক্ষা লাইলেন। হ্যাঁ, একেবারে সামনের রুমে, ড্রয়িং রুম মানে যে রুম, সোফার রুম, এই রুমে টেলিভিশনটা। মানে কি বুঝায়? কারণ যে কোনো মেহমান আসলে তো ঢুকবে, বসবে তো এই রুমেই, ঠিক না? তো যেই কোনো মেহমান আসলে যেন বুঝে নেই প্রথম যে আমার ঘরে রঙিন টেলিভিশন দেখেই বুঝে নিয়েন এটা ইমানদারের ঘর না। এটা প্রথমেই বুঝাই দিছে, বুঝেন না কথা? আপনি যাতে ভুল না হয়, প্রথমেই বুঝাই দিছে। ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না, এটা ইমানদারের ঘর না। আপনি আপনার মন মতোই কি নাটক সিনেমা দেখতে পারবেন, আমরা এগুলো দেখি। না, সামনের রুমে এটা তো রাখা উচিত। যদি টেলিভিশন চায়ও, আমার মধ্যে এটা বাথরুমে রাখা উচিত। এটা টয়লেটের ভিতরে রাখা উচিত, তাহলে ওইখানে আর অন্য কোনো মানুষ যাবে না। তাও ভিতরের বাথরুমে, সামনেরটা। আস্তাগফিরুল্লাহ। আখলাক শিখেন, আখলাক শিখেন। পরের বছর আর দাওয়াত দিয়েন না, কিন্তু এই বছর শুনলাম, বুঝেন না কথাটা? পরের বছরের চিন্তা বাদ, এবারে শুনে। শহীদ ভাই তো এখানে বইয়া কয় সামনের বছরের কথা। আমি বলি, আর এই বছর ওয়াজে হইছে না, হে সামনের বছর লেয়াহের ব্যস্ততা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, বুঝতে শিখি আমরা। আখলাক বড় সম্পদ। আল্লাহ তাআলা বলছে, বান্দা লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য বানাইছি। এমনি এমনি বানাই নাই বান্দা, তুমি জানো না বান্দা, তোমারে বানাইতে আমার লম্বা সময় লাগছে। 10 মাস না, না 10 মাস, 10 বছর না, কত লম্বা সময় দুনিয়া আল্লাহ আমাকে বানাইতে লাগছে। এক আল্লাহ ছাড়া কেউ জানে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
আল্লাহ বলে, বান্দা তুমি জানো না যুগের পর যুগ আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টির পিছনে ব্যয় করেছি, কিন্তু তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। পৃথিবীর কোনোখানে তোমার নাম নিশানা, কোনো আদমশুমারি, কোনো অফিসে, কোনো আদালতে, কোনো কম্পিউটারে, কোনো গুগলে কোথাও সার্চ দিলে তোমার নাম ঠিকানা পাইতা না। এমন লম্বা সময় আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে, আর সেই মাটিটা আমি কতদিন তোমার জন্য এই পৃথিবীতে, তোমার সৃষ্টির উপাদান যেই মাটিতে, সেটা কতদিন আমি জমিনে রাখছি এই কায়নাতের কেউ জানে না, আমি শুধু জানি। কথা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম কিসের থেকে সৃষ্টি করছেন? তো সেই মাটিটা কোন দিন থেকে? রবিবার থেকে নাকি? তো তাইলে ভাবেন মাটিটা কতদিন থেকে, এই জমিনের এই যে মাটি, এটা যে কত বছর থেকে? 30 বছর, 300 বছর আমরা জানি কেউ, 3000 বছর আমরা জানি কেউ, আল্লাহই ভালো জানে। তাহলে মাটির উপাদান থেকে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটি থেকে। সেই মাটি আল্লাহ বলে, বান্দা কতদিন আমি জমিনে সংরক্ষণ করছি তোমারে বানাবো বলে, তুমি জানতে না, আমি জানতাম। একদিন আমি সেই মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি, সেই খাবারের কণিকার ভিতরে তুমি ছিলা। সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা ভক্ষণ করছে, তোমার বাবা খাইছে। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমার বাবার বীর্য তৈরি করছি, সেখানে তুমি ছিলা। সেখান থেকে নির্দিষ্ট একদিন বাবা মায়ের মিলনে উভয়ের বীর্য আমি একত্রিত করে মায়ের জরায়ুতে আমি স্থাপন করেছি, সেখানে তুমি ছিলা। সেখান থেকে এই এক ফোঁটা বীর্যের উপরে আমি আবার 10টা মাস 9টা মাস আবার কাজ করছি। এটারে জমাট রক্ত বানাইলাম, জমাট রক্তটাকে গোশতের টুকরা বানাইলাম, গোশতের টুকরাটাকে হাড্ডির একটা খাঁচা বানাইলাম, হাড্ডির খাঁচাটাকে গোশতের নাক চোখ দিয়া, হাত পাওয়া আঙ্গুল সব কিছু দিয়া শরীরটা আমি সাজাইলাম। এরপরে রূহ ফুঁকে দিয়ে একদিন মায়ের পেট থেকে এই পৃথিবীর আলো বাতাস দেখাইলাম। সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, নাম নিশানাবিহীন, পরিচয় নাম ধাম বিহীন বান্দা, যুগের পর যুগ তুমি ছিলা। আমি তোমাকে ধীরে ধীরে প্রসেসিং করে এই পৃথিবীর মধ্যে এনেছি। তুমি এমনি ভুলে গেলা আমারে, এমনি ভুলে গেলা? হায় হায় বান্দা, এত বড় নাফরমান কেমনে হইল? একটাবারও জিজ্ঞেস করলা না আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন? ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন মায়ের জরায়ুতে আমি আমার ইচ্ছা মতো, আমার পছন্দ মতো একটি নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাআলা মানব সন্তানকে রেখেছি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ একদিন তোমাকে একটা শিশু, তিফল মানে শিশু, শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে ওই দুর্বল বাচ্চা শরীরটার মধ্যে শক্তি মজবুত করতে থাকছি। হ্যাঁ, আস্তে 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 আগাইতে থাকছ। এরই মধ্যে অমিনকুম মান ইউতাওয়াফা, এই শক্তি হইতে হইতে কিশোর তরুণ যৌবন থাকতে থাকতে অনেককে মৃত্যু দিয়ে দিছি, আর অনেককে এই নিতে নিতে আবার কিছুদিন ছিল শক্তি, আবার দুর্বল করতে করতে অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, একটা সময় কাউকে কাউকে একেবারে বৃদ্ধ, দুর্বল, অক্ষম বয়স বানায় দিছে। আল্লাহ তাআলা বলে সবটা আমি করেছি বান্দা, আমি করেছি, পুরাটা কার্যক্রম আমি করেছি। তুমি ভেবে দেখো। আচ্ছা আপনারাই ভাবেন না, ছেলেরা ভাই তোমরাই ভাবো ভাই, ছোটবেলার যে কোলের বাচ্চা, ওই যে পিচ্ছি পিচ্ছি হাত আসিল, ছোট ছোট দুর্বল, নিশ্চয়ই এখন যাদের 16 বছরের হাত, এগুলো তো আগের ঠিক খুললেই তো নতুন ডি লাগাইছে, ঠিক না? আল্লাহু আকবার। এখন যারা বুড়ো হয়ে গেলেন চাচা, আপনার যে জোয়ানকালে যে শক্তিশালী হাত ছিল এটি খুলে লাইছে না? এটা সেই বাচ্চাকালের হাত, এটাই আজ যৌবনকালের হাত ছিল,
আজকে সেটাই বৃদ্ধকালের হাত হইছে। আল্লাহ তাআলা বলেন একই অঙ্গে এই বৈচিত্র্যময় কাজটা আমি করেছি, তো তুমি আমারে ভুলে গেলা কেন? একটা বার হায় আমি তো এক দুর্বল বাচ্চা ছিলাম, আমি তো সবল হইলাম, আজ আমি আবার দুর্বল হইলাম। হায় হায় আমার ইচ্ছা ছাড়া, আমার সিদ্ধান্ত ছাড়া, আমার পরিকল্পনা ছাড়া কে আমারে দুর্বল করে দিল? আমি ছিলাম তো সবল, আমি তো চোখে পরিষ্কার দেখতাম বন্ধু, এখন আমি চশমা ছাড়া ছোট লেখা দেখি না, আমি কোমরে কোনোদিন ব্যথা অনুভব করি নাই, এখন আমি সারাদিন কোমরে ব্যথা পাই, আমি কোনোদিন গলায় ব্যথা বুঝি নাই, ঠান্ডা কি জিনিস আমি বুঝি নাই, আমি প্রচণ্ড শীতের মধ্যেও ঠান্ডা বোতল আপনার 7 আপ কোক এরকম ওয়াজে ঠান্ডার মধ্যেও ওয়াজ শেষ করে আস্তা বোতল ফ্রিজের আমি একসময় খাইতাম, সেই আমি প্রচণ্ড রৌদ্রের মধ্যে গরমের মধ্যেও ঠান্ডা কিছু এখন আর খাই না, আমার গলা আটকায়া যায়। কে আমার এমন দুর্বল বানায় দিন? আমি তো চাই নাই বাপ, আমি তো চাই নাই। আমি আজকেও ডাক্তারের সাথে কথা বলছি, চোখের ডাক্তার, যে এই সপ্তাহে আগামী মঙ্গল বুধবার আমারে দেখে দেওয়ার জন্য আরেকবার, যে আমার মনে হইতেছে আমার চশমার পাওয়ার আবার বাড়াইতে হবে, আরেকটু বাড়াইতে আর মনে হইতেছে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, তাহলে প্রতিনিয়ত আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছেন কেউ একজন, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা, আখিরাতকে ভুলে গেলা, তো মনে রাখো একদিন কিন্তু কবরস্থানেই পৌঁছে যাইবা, মনে থাকুক বা না থাকুক। আখিরাতকে যদি মনেও রাখো, 5 ওয়াক্ত নামাজও যদি প্রতিদিন পড়ো, তাইলেও একদিন মরে যাইবা, আর প্রতিদিন নাফরমানি করলেও মরেই যাইবা। মনে থাকলেও মৃত্যু নিশ্চিত, মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখেও মরে যাবেন, দুঃখেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে, সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে, সেও মরে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই, তারও মৃত্যু হবে। জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই, তারও মৃত্যু হবে, তারও মৃত্যু হবে। কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। তো এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম। প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন, আখিরাতের ফিকির করবেন, কবরের ফিকির করেন। এত খামখেয়ালি নিজেদেরকে মনে করেন না। ছেলেরা বন্ধু, হয় তুমি মরে যাইবা, নয় তুমি বুড়া হইয়া যাইবা, বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না, এটা মনে রাখো। হয় বৃদ্ধ হইয়া যাবা, আর নয়তো মরে এর আগেই কবরে চলে যাবে। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ইয়া মাশারা শাবাব ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি যুবক দেখলে বলতেন, যুবক মনে রাখো, সব ফুল, সব ফল পরিপক্ক হয় না, পাকে না, এর আগে ঝরে যায়। এটা উনি বলতেন, এর আগে কি ঝরে যায়। একটি গাছের, আম গাছের যতগুলো মুকুল বের হয়, বইল মুকুল, এই সবগুলোই তো আম হয়, বলেন না? বলো যুবক ভাই, বলো না, সব আম হয় না। সবগুলো ছোট আম যে কয়টা হয়, এ সবগুলোই কি বড় হইয়া পাকে? ঝরেই যায় বেশি, ফুল ঝরে যায় বেশি, ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি, টিকে অল্প কয়টা। তো তিনি বলতেন যে ঝরে যায় বেশি, কিশোর, তরুণ, যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি, মরে যায়। এই কোরআন শরীফের আয়াতও তো আল্লাহ এটা বলছে, অবিনকুম মান ইয়াতাওয়াফা। শক্তি আসতে আসতে, পৌঁছতে পৌঁছতে, বৃদ্ধ হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি, আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছে। এই গত 1 সপ্তাহ হয় নাই, 1 সপ্তাহ হবে, আমার আপন মামি মারা গেছে, আমার বড় মামি। আমি গেছি জানাজায়। তো আমার খালারা, আমার সব খালাতো ভাই বোন, আত্মীয় স্বজন বলা যায়, সব আসছে মামির জানাজায়।
আমরাও ছিলাম। তো আমার মেজো খালা, এই খালা একদম বয়স্ক, তো আমার বোনেরা আছে, সবাই বলতেছে, আমরা তখন এই বাড়িতে প্রায় 70-80 জন কিশোর, যুবক, যুবতী, ছেলে মেয়ে, আমরা নানার বাড়িতে। এই অবস্থায় আমার বোনেরা বলতেছে, ভাই খালা, এই খালাই আমগো আর শেষ মুরব্বী, বুড়া, বয়স্ক আছে হে বুড়ি শুধু, আর নাই। তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে 70-80 জন কিশোর নওজোয়ান, তখন বুড়া মাত্র একজন, শেষ বুড়া। এমন ব্যবধান হইল কেন? 70 × 1 হবে কেন? কথাটা বুঝছেননি? 60-এর মোকাবেলায় একজন হবে কেন বুড়া? কারণ ওনার আমলের যারা কিশোর, তরুণ, যুবক ছিল, তো তারা এই বয়সে পৌঁছার কথা না এখন। তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় 60 জন, তো বয়স্ক তো কমপক্ষে 30 জন হইবার কথা, 40 জন হইবার কথা, তো এরা কই? আমার হিসাবটা বুঝছেননি আপনি? তাহলে বোঝা গেল ঝরে যায় বেশি, চলে যায় বেশি, থাইকা যায় অল্প, থাইকা যায় অল্প। পুরা বাড়ির মধ্যে দাদা একজন, 10 বাড়ি মিল্লা বুড়া মিয়া কি একজন, 2 জন, কিন্তু নওজোয়ান অনেক, নওজোয়ান অনেক। এই জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা, আমি যে সূরাটা পড়ছি, এবার সূরাটার তর্জমা শোনেন। এই মূল বক্তব্য এই কথাটা বুঝানো। আল্লাহ তাআলা এই কথাটা বারবার কোরআনুল কারীমের মধ্যে বুঝাইতে চাইছে, বান্দা বিশ্বাস করো, বান্দা যে অবস্থাতেই তুমি থাকো, খেয়াল করো আর না করো, বুঝে থাকো আর না থাকো, তুমি কিন্তু থাকতা না, তোমার আমি রাখতাম না বান্দা। আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না, চূড়ান্ত নাফরমানি করলেও কি রাখতাম, কোনো অবস্থাতে থাকতা না তুমি। এটা হলো শেষ কথা, তুমি এটা মনে রাখো। তুমিও থাকবা না, সৃষ্টি জগতও থাকবে না, তোমারও মৃত্যু হবে, গোটা কায়নাতেরও মৃত্যু হবে। এই কথাইটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুব বুঝাইছেন যে বান্দা কেন দুনিয়া নিয়া ইসসাকালতুম ইলাল আরদ, আহা বান্দা জমিনটা নিয়ে এমন কামড়াইয়া পড়লা কেন? ইসসাকালতুম অর্থ হলো এইটা, মানে কামড়াইয়া ধরা। না আমি যাইতাম না, বাচ্চা যেরকম অনেক সময় ধরে না, আমি যাইতাম না, এতে এমনভাবে ধরছে যে এতে আর সরানে যায় না। ছাগল যেভাবে খুঁট দেয়, ছাগলের খুঁট দেওয়া বুঝিন, ছাগল যে এরকম পাও দিয়া খুঁট দিলে বাপরে বাপ, আরেক ছাগল দিয়েও এতে সরান যেত না। বহুত আমার জীবনে একবার ছোট বোন, ওই চান্দলা, ব্রনফারা চান্দলা একটা জায়গা আছে, এই চান্দলা আমার বোন বিয়ে দিছি, ছোট বোন। তো কোরবানির ঈদের সময় মায় 2 দিন আগে আমারে কইছে যে টাকা দিছে, চান্দলার পাশে একটা জায়গা আছে 60 বাজার, ওইখান থেকে খাসি কিনা দিতাম, মানে বোনের শ্বশুরবাড়ি কিনা দিতাম আর ঈদ কোরবানি উপলক্ষে। তা আমি বোনের শ্বশুরবাড়ি গিয়ে তালুইরে নিয়া বলছি চলেন একটা খাসি কিনব, তালুই তো চালুই বয়স্ক মানুষ। খাসিটা কিনার পরে আমি হেবটারে কইলাম, তালুই অল্প দূর রাস্তা, 60 থেকে আর চান্দলা যাইতে নাই তো 10-15 মিনিট 20 মিনিট লাগবে, আরও আগের কথা। ওই সময় আমি কামেলে পড়ি, 2003 সাল বা 4 সাল এরকম হবে। তো আমি হাঁটাইয়াই নিয়ে যেতে পারবো ছাগল, এটা আপনি রিস্কে দিয়ে যান, আপনি বয়স্ক মানুষ। আহা, আমার 14 গোষ্ঠীর কোনো ফাফের কারণে আমি এটা ধরছি। আমি শেষ পর্যন্ত অজরে মানে কাইন্দাই দিছি। আমি তো জানি না আগে কোনো সময়, ধরছিও না, জানিও না, এটা যে এরকম খোঁট দেয় এই কথাটা আমি জানতাম না। কি পরিমাণ কষ্ট করে বিশ্বাস করেন এটা আনছি, এই কদ্দুর জায়গা বাড়িতে আইনা আমার বোনে ধর, মাই কইছে তোর খাসি রে, ধর তোর খাসি, তো এটা যে তার হাতে দিছি, বোনের কইছি ধর, এটা ধর যা, এ কইয়া যে আইসা লাইছি, ভাতও খাইছি না, জিদ দে। তাইলে কি বোঝা গেল? এইভাবে খুঁট দিয়া ছাগলের খুঁটির মতো আল্লাহ বলছে ইসসাকালতুম ইলাল আরদ, হায় বান্দা এভাবে বুঝি জমিন আঁকড়াইয়া ধরল, এভাবে জমিন আঁকড়াইয়া ধরলা।
আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। এবার আল্লাহ বলে, বান্দা তাহলে কি তুমি আখিরাতের বিপরীতে দুনিয়ার এই জীবন পেয়ে খুশি হয়ে গেলে? যথেষ্ট তো খুশি? এক সেট সোফা সারবে তো? খালাস। 6টা টেবিল, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, খুশি তো? যথেষ্ট। 2টা ওয়াল শোকেস, 4টা খাট, 4টা তোষক, প্রতি ঘাটে 2টা করে বালিশ, 8টা বালিশ, চায়ের কাপ 1 ডজন, ভাতের প্লেট 1 ডজন, নুনের বাড়ি 4টা, আর 4 বাথরুমে বদনা 4টা। আর কি? কয় টাকার মাল? নাই তো 50 লাখ টাকার মাল ঘরে? এত হবে না। আচ্ছা ধরেন, ধরলাম, ভাই ধরছে জন, আর কোনো আপত্তি নেই, ধরলাম, ধরেন 50 লাখ টাকার মাল। তো 50 লক্ষ টাকার মালের জন্য হায় মুসলমান 60 বছরের হায়াত শেষ, 50 বছর শেষ। এত মিথ্যা, এত চুরি, এত 2 নম্বরি, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এতবার ওজনে কম দিলেন, এতগুলো মিছা কথা কইলেন, এত বাটপারি করলেন, এই কদ্দুর ফার্নিচার আর আসবাব, এটুকু দুনিয়ার জন্য? হায় হায়, বড় অল্প দামে নিজের বেচা দিলেন, বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু, বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন, খুব কম দামে। এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা না। এইটুকু সামান্য দুনিয়ার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই। একটা অটো চালায়, বেচারার নামাজের সময় নেই। একটা সিএনজি চালায়, বেচারার নামাজের টাইম নেই। কদ্দুর সাদওয়ানদারি করে, এবারে নামাজের টাইম নেই। 12,000 টাকা বেতনের একটা চাকরি করে, নইলে 20,000 টাকা বেতন। হায় হায় মুসলমান, 20,000 টাকা, তাও 1 মাসে, প্রতিদিন না, 1 মাসে 20,000 টাকা বেতন। এইটুকুর জন্য আল্লাহ তাআলার 1 ওয়াক্ত নামাজ আদায় করে না। হায় মুসলমান, এত বড় পাষাণ কেমনে হইলেন? কেমনে হইলেন বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার শুনেন, নবী বলেন, একটি সেজদা উম্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। কয়টি সেজদা? 1 সেজদায় কয় রাকাত? 1 রাকাতও না। 1 সেজদা দিলে কি 1 রাকাত? 1 রাকাতও না, একটাই সেজদা। লা সাজদাতুন ওয়াহিদাতুন, একটি সেজদা। আল্লাহর কসম নবীজি বলছে, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছে 4টা কালেমা একবার বলা, 4টা কালেমা আপনি বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি কালেমা একবার বলা পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো পড়ে সবটার যা দাম, আমি রাসূলের কাছে তার চাইতে বেশি দাম। বলেন, কি ধরলেন, কি হারাইলেন? কি হারাইলেন? 1 ওয়াক্ত নামাজের মূল্য কত? ফজরের 2 রাকাত সেজদার মূল্য কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাকাআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত, হ্যাঁ হাদিস, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। তো ফজরের ফরজ 2 রাকাত, এটা তো আরো আছে, এটা তো রয়েছে, কতটা বেশি। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। কোরআন শরীফ আছে। একবার জীবনে সাহাবীরা প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের খুতবা ইসলামের প্রথমে শুরুতে জুমার নামাজের পরে হইতো, এটাই তাফসীর। মানে ঈদের খুতবা কখন হয়? নামাজের পরে। এই ঈদের খুতবা এখন যেভাবে হয়, প্রথম জুমার খুতবা এভাবে হইতো। মানে নবীজি
ফরজ 2 রাকাতের সালাম ফিরাইয়া এরপরে মিম্বরে দাঁড়াইয়া কি পড়তেন? খুতবা দিতেন। এটাই ছিল তখন নিয়ম। তো এরকম একদিন খুতবা দিতেছে, সাহাবায়ে কেরামের কিছু সাহাবী মদিনার বাজারে ফু দিছে, কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে মাসে 15 দিনে, তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসতো। তো যে বেটা পাইকার এ বেটা বাসি ফু দিত, ফু দিলে খুচরা দোকানদাররা বুঝতো পাইকার আসছে, সবাই দৌড়াইয়া হুড়াহুড়ি করে যার যার মাল নিত। এই বেটা তো আর আসবে না আবার। তো এই সাহাবিরা যারা মদিনার বাজারে ব্যবসা করত, ওনারা এই বাঁশির ফু এটা শুনছে। ওই খুতবার মুহূর্তে নবীজি খুতবা দিতে দাঁড়াইছে, জুমার নামাজের পরে, নামাজ ফরজ শেষ করছে। এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী ওনারা সব উঠে চলে গেছে ওইখানে মাল আনার জন্য, কারণ বুঝছে যে যদি পরে যায় তত পাইতো না। এই এতটুকু শুধু নামাজ না, খুতবার সময় আল্লাহর কসম, কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা এই ব্যাপারে নাজিল করছে, সূরা জুমা। এই জুমা সূরার নামই জুমা। আল্লাহ নাজিল করে বলছেন, ওয়া ইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। নবী কামটা করলো কি এরা? এদের ব্যবসা এবং তামাশা, এই দুনিয়ার তামসার জন্য আল্লাহ দুনিয়ার পুরো উপার্জনটারও বলছে তামসা বেডা। আল্লাহ বলছে এই ব্যবসা এবং তামাশার দুনিয়ার জন্য এরা ছুটে চলে গেল। ও তারাকুকা কাইমা, আপনাকে এখানে দাঁড়ানো অবস্থায় খুতবায় রেখে চলে গেল। হায় হায় করলা কি তোমরা? আল্লাহ নিজে তখন বলে, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। হায় আমার নবীর সাহাবীরা, শোনো, এই নামাজ, এই খুতবার বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা পাইতা তা তোমাদের এই ব্যবসা এবং রং তামাশার এই দুনিয়ার চাইতে কোটি 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 গুণে উত্তম ছিল। এর চাইতে সুন্দর আয়াত কি হইতে পারে? এর চাইতে পরিষ্কার কথা মালিকের আর কি হইতে পারে? ভাইয়া বলেন, ইনসাফ করে বলেন। আর কেমনে আল্লাহ বুঝাইতো? আর কেমনে বুঝাইতো? আপনার অসংখ্য মুসলমান, আমি আজকেও আমার জুমার নামাজ ওই শাসনগাছা, আমি এক মসজিদে এই মাস থেকে 2 জুমা পড়াই নামাজ। তো এইখানে বলছি যে আপনারা যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন, কেন আসেন? বাকি সপ্তাহ কেন আসেন না? বাকি 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন না ভাই? সপ্তাহের বাকি দিনগুলো কেন নামাজ পড়েন না? শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়তে কেন আসেন? এ কথা বোঝানোর জন্য যে আপনি মুসলমান, এটা বোঝানোর লাগে নাকি? আমি তো পরিষ্কার বলি না ফরমান, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, পুরো সপ্তাহ নামাজ পড়ো না, তুমি শুক্রবার আয়োনের কোনো দরকার নাই, তুমি শুক্রবারে আইসা বুঝানোর দরকার নাই তুমি মুসলমান। তুমি মুসলমান আমরা এটা জানি। তোমার না ভোটার আইডি কার্ড আছে? তোমার এনআইডি আছে? তো তোমার জন্ম নিবন্ধন সনদ আছে, আমরা জানি তুমি মুসলমান। তুমি মুসলমান আমরা জানি বেটা। কইতাইও তুমি কি দরকার ছিল? কি দরকার ছিল নিজেকে মুসলমান বুঝাইবার জন্য? না না, মুসলমান আমরা জানি, আপনি মুসলমান আমরা মানি, আমাদের মুসলমানের কবরস্থানেই দাফন করা হবে। নাই তো বলেন কেন? যদি বলেন না হুজুর আমি এই জন্য আসি নাই, আল্লাহর জন্য আসছি, তো আল্লাহর জন্য আসলে আসরের নামাজে আসলেন না কেন? প্রতিবাদ করেন। একজন প্রতিবাদ করেন না যে না হুজুর আপনি ভুল বলছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি। তো আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে ফজর কই, জোহর কই, আসর কই, মাগরিব কই, এশা কই, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সে এই সপ্তাহের এই দিনগুলো মালিককে মনে করেন না কেন? বলেন ভাই, ইনসাফ কি বলে? বলেন একজন বেনামাজি বলেন, বলেন খোদার 365 দিন কোনো দিন যারা ফজরের নামাজ পড়েন না, এত বড় বেহায়া কেমনে হইলেন? কেমনে হইলেন? এই যুবক ভাই, তোমরা যারা কখনোই ফজরের নামাজ বছরের কোনো দিন পড়ো না, তুমি এত বড় নির্লজ্জ, মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা?
বলো বেটা, এখন প্রতিবাদ করো বেটা। মুসলমানের ঘরে এত বড় বেদ্দপ কেমনে হইলা? এত বড় গাদ্দার মুসলমানের ঘরে হইলা কেমনে? তোমার আল্লাহ নাই, তোমার রসুল নাই, তোমারে কেউ বানায় নাই, তোমারে কোথাও যেতে হবে না, তুমি মরতা না, তোমার কোনো হিসাব নাই, তোমার কোনো আমল নামা নাই। কি মনে করছো তুমি? এই মোবাইল, হ্যাঁ, এই বেডি, নর্তুকি, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, আর এই ভাত তরকারি, পেশাব পায়খানা আর ঘুম, খালাস, এরই নাম জীবন? এ তো জানোয়ারের জীবন। এ তো কুকুর, বিড়াল, হাইওয়ান, জানোয়ার, গরু, ছাগল, ওরাও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, ওদেরও তো যৌন চাহিদা পূরণ হয়। প্রিয় বন্ধু, গরু ছাগলেরও তো, কুকুর বিড়ালেরও তো বাচ্চা হয়। তো বাচ্চা যেহেতু হয়, এটাই তো প্রমাণ করে এদের যৌন চাহিদা পূরণ হয়, নয়তো হ্যাঁ কেমনে বাচ্চা হয়? জানোয়ারের বাচ্চা হয় কেমনে তাইলে? ইনসাফ করেন, বিবেককে বলেন। আপনার স্ত্রী বেপর্দা, তা আপনার আত্মসম্মান কই রইল? আপনার মেয়েটা বেপর্দা, হ্যাঁ, আপনি বুঝেন না এটা? ৮-৬০ কাপড় পরে আপনার মেয়ে কোথায় যায়? 14 বছরের, 16 বছরের, এই 18 বছরের এই উপযুক্ত কন্যা ৮-৬০ কাপড় পরে কোথায় বের হয়, কাকে দেখাইতে যায়? আপনি বুঝেন না? আপনি সিরা খান, আপনি হুদা বহন খান, আপনি ভাত খান না? এতটুকু হায়া যেই বাপের নাই, তো তুমিও তো বেহায়া, তোমার মেয়েও তো বেহায়া। যে স্ত্রী বেহায়া, তার তো স্বামীও বেহায়া, স্ত্রীও বেহায়া, দুইজনেই তো বেহায়া বেটা তোমরা। নাহলে আত্মসম্মান থাকলে, আত্মমর্যাদা থাকলে, পৌরুষ থাকলে, আমি বাইচা থাকতে আমার বউ বেপর্দা হবে বেটা, তো আমি বাইচা রইলাম কেন? আমি বাইচা থাকতে আমার মেয়ে বেপর্দা, তো আমি বাপ কিসের? আবার আমার বাপ কিসের? আমি স্ত্রী সন্তানের মধ্যে যদি দিন না থাকে, বিবি বাচ্চার যদি আখিরাত না থাকে বন্ধু, তো আল্লাহ তাআলা আমাদেরকে সংসার কেন দিলেন? পরিবার কেন দিলেন? স্ত্রী সংসার কেন দিলেন আমাদেরকে? যে নারী থেকে এত কিছু ভাবে উপকৃত হইলেন 40 বছর, সেই নারীকে এভাবে জাহান্নামের হাতে ছেড়ে দিলেন, এভাবে ছেড়ে দিলেন। ফিকির করেন, সিদ্ধান্ত করেন, কেমনি কি করবেন, ফয়সালা করেন। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সামনে যখনই যে কোনো সমস্যা তৈরি হয়, সে তো প্রতিটা সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো কৌশল বের করে না? তো এর জন্য বাইর করেন, আপনি বুদ্ধি বাইর করেন, আপনি পরামর্শ করেন যে হুজুর আমার স্ত্রী বেপর্দা, আমি কি করতে পারি? আমার মেয়ে বেপর্দা, আমি কি করতে পারি? আমার ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আমি কি করতে পারি? কোনো সমাধান নাই? ইসলামে কি কোনো সমাধান নাই? আল্লাহর কোরআনে কিছু নাই এ ব্যাপারে? তো আছে, তো আছে, তো আপনি সিদ্ধান্ত নেন, আপনি এগিয়ে আসেন, নিজেকে বাঁচান, বউ বাচ্চাকে বাঁচান, স্ত্রী সন্তানকে বাঁচান। খাট পালং আর সোফা ফার্নিচার এডি কোয়েন না, এডি কোয়েন, এডি হুদা, এডি থাকবে না। সোফা পুরানো হয়ে যায়, ফ্রিজ ডিস্টার্ব করে, আমি 3 বার বদলাইছি। ওয়াশিং মেশিন কিনছি, এইটা একবার দামি কোম্পানির, এটার ডিস্টার্বের যন্ত্রণায় কুচিটা হালাই দো, লাত্তি দিয়ে হালাই দো, এটার ফালতু জিনিস একটা। তাইলে কি বোঝা গেল? দুনিয়া কোনোটাই জমাইয়া আপনি স্থায়ী হবে না, এটা ডিস্টার্ব করবে, ঠিকই না? বলেন না কেন? তো শুধু 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 বললেন কেন, করলেন কেন? বাথরুমের প্লাস্টিকের দরজা এডি শুধু ভাঙ্গে যায়, বলেন ঠিক নাই? যে প্লাস্টিকের দরজা যত জায়গায় দেখবেন, ওই সিটকারি ভাঙ্গা, নইলে হেন্দিয়া গুদ্দুর ভাঙ্গা, হেন্দিয়া সিটকারি লাগে না, সদর বদর। তো দুনিয়া তো একটা ফালতু জিনিস। 4 কোটি টাকার বড় লোকের বাড়িতে আমি গেছি, ডুপ্লেক্স বাড়ি, বাথরুমের দরজার সিটকারি নাই। সিটকারি আছে মানে ওই বল্টুটা নাই, শুধু এই জিডের মধ্যে সিটকারিটা লাগায়, এই কদ্দুর জায়গাটা নাই। এখন আমি বসুন কেমনে? এই বাথরুমে আমি বসলে কেউ যদি দরজাটা ঠেলা দেয়, বলেন
শেষে বালতির মধ্যে পানি দিয়া বালতিটারে দিয়ে দরজা ঠেলা দিছি, তারপরে মরছি। দুনিয়া ধোকা না বলেন? ধোকা, দুনিয়া ধোকা, এই আসবাব ধোকা, ধোকা বন্ধু, ধোকা। আমি খোলামেলা বললাম এই জন্য, আপনি ভেবে দেখেন ধোকা। আপনি কতবার পাল্টাইছেন দুনিয়া? আপনার ঘরের সামান আপনি কতবার পাল্টাইলেন? আপনার বিবির ওই পাউডার শুনু তারে বলেন, এই বেপর্দা নারী, এই পাউডার ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া 1 ঘন্টা সাইজা গেলা, আবার যে তুমি আইসা এগুলা ধুইয়া লাইতেছ, নিজেই হালাই দিতেছ নিজের পাউডার, নিজের পাউডার ফেয়ার এন্ড লাভলি এগুলো নিজেই ধুইয়া সব মুছে ফেলে দিলা, তো তুমি কি বোঝো না একবারও এগুলো ধোকা? আসল হইলে তো তুমি রাইখা দিতা। হায় দুনিয়া, হায় দুনিয়া আমাদেরকে ধোকা দিল। দুনিয়া আমাদেরকে বারবার ধোকা দিছে বন্ধু, দুনিয়া ধোকা দিছে। আমার বাপও থাকতে চাইছে, বাপ নাই। দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে, আমার দাদা নাই। দুনিয়া আমার কতজন থাকতে চাইছে, আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই। আমার জলজ্জান্ত জ্যাঠারে আমি দেখছি, সমাজ 1 সপ্তাহের মাথায় জ্যাঠা মারা গেছে। আমি দেখে আসার পরে 1 সপ্তাহ পরে আবার নিজে গিয়ে এই জ্যাঠার জানাজা পড়ছি। কবরের দিকে তাকাইয়া মনে পড়ছে, কবর যেন আমারে বলতেছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, আমি এখান থেকেই দিছিলাম, আজ আমি এখানেই ফেরত নিলাম। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভুল যেন না হয় বন্ধু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, এই কথাই বলছিলাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা একদিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, এই সুন্দর সাজানো দুনিয়া আমি রাখবো না। একটা কথা আল্লাহ তাআলা একবার বলে নাই, বারবার বলছে। কতভাবে যে বলছে বিশ্বাস করেন, আমি যদি একটা আয়াত বলতে পারতাম, কতভাবে আল্লাহ তাআলা এই কথাইটা বলছে, রে বান্দা আমি রাখবো না, রাখবো না, দুনিয়া রাখবো না। ইজা সামাউন ফাতারাত, ইজা সামাউন শাক্কাত, ইজা শামসু কুব্বিরাত, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, ইজা ওয়াকাতিল ওয়াকিআ, হাল আতাকা হাদিসুল গাশিয়া, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল কারিআতু মাল কারিআ, আল হাক্কাতু মাল হাক্কা, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বান্দা আমি রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো। আল কারিআতু মাল কারিআ, আল্লাহ তাআলা বলেন একদিন একটা বিকট ধ্বনি হবে, এমন বিকট ভয়ানক আওয়াজ আর কেউ কোনোদিন শুনে নাই। মাল কারিআ, বলো তো সেই বিকট আওয়াজটা কি? ওমা আদরাকা মাল কারিআ, আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট ধ্বনিটা কি? আল্লাহ তাআলা বলেন সেই ধ্বনিটাই হলো কিয়ামতের ধ্বনি। ইসরাফিল ফু দিবে, আর আমি আল্লাহ তাআলা এই গোটা কায়নাত একসাথে ভাঙতে থাকবো, ভেঙে চুরে ফেলবো। তখন কি আওয়াজ হবে? আচ্ছা বাপ, একটা 10 তলা বিল্ডিং যদি মাইন দিয়া বোমা দিয়া উড়াইয়া দেয়, কি পরিমাণ আওয়াজ হয়? একটা ডিস্ট্রিক্ট ট্রাক, এই যে রাস্তার ট্রাক, লরি, এগুলোর চাক্কা বড় বড়, এই ডিস্ট্রিক্টের চাক্কা যদি ব্রাস্ট হয়, কি পরিমাণ আওয়াজ হয়? 1 কিলো পরিমাণ চাইতে শোনা যায়, বোঝা যায় এটা ডিস্ট্রিক্ট চাক্কা ফুটছে। একটা ডিস্ট্রিক্ট ট্রাকের আওয়াজ এমন। একটা বিল্ডিং ভাঙলে কি পরিমাণ আওয়াজ হয়? ঢাকা শহরের সবগুলো বিল্ডিং যদি একসাথে ভাঙ্গা পড়ে, আওয়াজটা কেমন হবে চাচা? বিকট কি আওয়াজ হবে। হিমালয় পর্বতটা যদি ভেঙে পড়ে যায়, চুরচুর হয়ে যায়, কেমন হবে? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা এবার ভাবো তো, 7 আসমান আমি আল্লাহ একসাথে ভাঙ্গা ফেলবো, আওয়াজটা কেমন হবে? ইজাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে, চুর চুর হয়ে পড়বে।
কাচের মতো ভাঙতে থাকবে। ইদাল কাওয়াকিবুম তাসারাত, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। মনে করেন এই লাইটগুলো সব একটা একটা করে ভাঙতেছে, কেমন হবে? এই লাইটগুলো, এখানের এই ছোট্ট প্যান্ডেলের এই লাইটগুলো যদি ভাঙতে থাকে, বলো না বন্ধু, যদি এই স্টেজ এখন ভাঙতে থাকে, তেরফালগুলো ছিটতে থাকে, বাঁশের খুঁটিগুলো যদি পড়তে থাকে, আর এইটুকু জায়গায়, তখন আমাদের চিৎকার চেঁচামেচি কি পরিমাণ হবে? হ্যাঁ, এবার বলেন বন্ধু, আসমান ভেঙে পড়বে, তারকা ভেঙে পড়বে। অজুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার, মানুষগুলোর চোখে ধাঁধা লাইগা যাবে। আল্লাহ বলছে ধাঁধা লাইগা যাবে, ভেবা চাকা খাইয়া যাবে। মানুষগুলো চিৎকার করে বলবে, হায় হায় বন্ধু, আসমান ভেঙে যায়, জমিন ভেঙে যায়, পাহাড়গুলো উড়ে যায়, সাগর নদী শুকায় যায়। কি পরিমাণ হাহাকার পড়বে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। আল্লাহ বলেন, যে মা কোলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল, ইসরাফিল ফু দিলে জমিনের এই ভাঙচুর যখন শুরু হবে, পৃথিবীতে যখন ভূমিকম্প হবে, আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলেন বন্ধু, মা তার আপন কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। ওয়াতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটে গর্ভবতী নারী, সন্তান পেটে 9 মাসের 10 মাসের, মা এইভাবে চিৎকার দিয়ে দৌড় শুরু করবে, গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। আল্লাহ আমাকেই মাফ করে দেয়। একবার দুইবার না, রং তামাশায় খুব ডুবা গেছো তোমরা ছেলেরা। তোমাগো বাপেও কিছু কয় না, মায়েও কিছু কয় না, কেউ কিছু বলে না। লাখ লাখ ছেলে পেলের চলাফেরা দেখলে বোঝা যায় কোনো অভিভাবক নেই, কেউ নাই। তার হাঁটা চলা দেখলে বোঝা যায় চুল কিরকম, পাও কিরকম, আড়ে কেমনে, ফ্যান্ট কিতা, হেতে কিতা, মানুষ না প্লাস্টিক, হাফ প্যান্ট না ফুল প্যান্ট, এটা কিতা, হ্যাঁ, করে কি করে না। একটা মোটর সাইকেল পাইলে এটারে বাপরে এত জোরে সারে, কুত্তাও এত জোরে দৌড়ায় না, কুত্তার তুনো জোরে দৌড়ায়, কুত্তার চেয়ে। কারণ তোরে কি কামড়াইলো, তোরে কোন কুকুরে কামড় দিল, তুই এরম জোরে ছাড়লি কেন? ওইটা কি ব্যারামটা কি তোর? হ্যাঁ, এটা যে এত জোরে ছাড়লে বলে না মানুষে দেখবো, আমার এটা মানুষে দেখবো, কিন্তু তো গেছই গা, বোঝেন না কথা। মানুষের চাইতে চাইতে তো তুমি চক বাজার, তুমি যে এত জোরে ছাড়ছো যে মানুষের যে কত মনোযোগ দিয়া চাইবো, এই টাইম তো না, এটা যেই জোরে ছাড়ছো, এটা তুমি তো গেছো গা চক বাজার, বেড়া অনয় নেই সুবর্ণপুর। বলেন ইনসাফ করে বলেন, যে তোর কি হইলো, এটা মানুষ তো চাইতে পারলো না। এটা মানুষে যদি দেখাইতে দরকার, তো সবচেয়ে উত্তম ছিল রাস্তার পাশে মোটরসাইকেলটা মাথা নিয়ে রাখলে, তাইলে বিষয়টা মানুষ ক্লিয়ার বুঝতো যে আশ্চর্য কিও এটা কিতা বলে, ভাই এইটাই যে আপনি যাতে দেখেন, আপনারা দেখানোর জন্য মোটরসাইকেল মাথাতে রাখছে। তাইলে কি আশ্চর্য জীবন ভাইয়া, তোমরা কি জীবন পছন্দ করলা? সারাটা দিন নারী, ছবি, মোবাইল, নাচ গান, এক ওয়াক্ত নামাজ পড়ো না, শরীর অপবিত্র, পেশাবের ঠিকমতো পবিত্রতা নাই, পায়খানার পরে ঠিকমতো পবিত্রতা নাই, আর এই উলঙ্গ ছবি, নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু। এই নাপাক দেহ নিয়ে, এই জানোয়ারি জিন্দিগি নিয়ে কেমনে ঘুমাও, কেমনে রাত কাটাও, কেমনে শো, কেমনে হাঁটো, আমি বুঝি না। তুমি মানুষ না জানোয়ার? আরেকবার ভাইবো বন্ধু, আরেকবার। বেহায়া সন্তান, বেপর্দা নারী, বেহায়া কন্যা, আরেকবার ভাইবো।
মানুষ না জানোয়ার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি? সেটাই কিয়ামত। সব ভাঙবে, সব ভাঙবে। আপনি কি মনে হয় এটা হইবে নি? আসলে কথা বলেন না কেন? ছেলেরা বলো না ভাইয়া, হবে এটা? 100 কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে। কারণ আল্লাহ তাআলার কোনো কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয় নাই। বুঝেন নাই? মানে আমরা ইমানদার, আমাদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক, সমস্ত কাফের মুশরিক বেঈমানদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক। তাই তার মানে কি, বন্ধু শত্রু সবার কাছেই কোরআন কি সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির 23 বছরের একটা সুতা 23 সেকেন্ড বন্ধু শত্রু সবার কাছেই সর্বশ্রেষ্ঠ। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা মিনিট, একটা ঘন্টা, একটা সেকেন্ড দুশমনরাও পরীক্ষা করছে। আজকে 1450 বছর ধরে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা শুধু বলি আর ভাবি এমন না, কাফের বেঈমানরাও ভাবে, গবেষণা করে, এই নিয়ে বিশ্লেষণ করে, কিন্তু তিনি সবার কাছেই শ্রেষ্ঠ। বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ, দুশমনেও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ। তিনিই সুন্দর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সবচেয়ে সুন্দর। তার সব কথাই সঠিক, তার সব কথাই যৌক্তিক, তার সব নড়াচড়া পর্যন্ত সর্বাধিক সুন্দর, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। চুপ থাকলো, নবীজির বহু সাহাবীরা আছেন, নবীজি যখন চুপ থাকতেন, কথা বলতেন না, তখনও ওনার দিকে তাকায় থাকতেন। নবীজি জিজ্ঞেস করছে কোনো কোনো সাহাবীকে, কি দেখো? আবার দি যাওগা, কথাও কও না কিছু। এক কালো হাবশি সাহাবী একদিন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো মানুষ, যখনই মনটার মধ্যে কোনো কষ্ট লাগে, ব্যথা লাগে, দুঃখ লাগে, দুনিয়ার তেমন কিচ্ছু আমার নাই, তো মনটায় কষ্ট লাগলে, অস্থিরতা লাগলে দৌড়াই আপনার কাছে আসি, আপনার ওই পবিত্র চেহারার দিকে তাকাই, সব ভুলে যাই, দুঃখ বেদনা সব ভুলে যাই। তো এখন কেন আসছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা বলতে মন চাচ্ছে। এই সাহাবী, তাফসিরে আছে সূরা নিসা, এই কালো সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা বলতে চাই। বলছে, বলো। বলছে, এখন তো আমি যত সাধারণই হই না কেন, এই দুনিয়ায় তো আপনারে দেখে দেখে আমার কলজা ঠান্ডা করি, দিল ঠান্ডা করি। হাসরের ময়দানে তো আপনি চলে যাবেন অনেক ঊর্ধ্বের জান্নাতে, আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয়ও, দিব সাধারণ যে কোনো একটা জান্নাতে দিতে পারে, আপনার লগে তো আর দিত না, আপনি তো অনেক ঊর্ধ্বের, আপনি চলে যাবেন। এখন আমার জানার বিষয় হলো, আমি যদি জান্নাতে গিয়া আপনারে না দেখি, খোদার কসম নবী, ওই জান্নাতে থাইকেও তো আমি আরাম পাইতাম না। তখন আমি আপনাকে দেখব কিভাবে? সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। বন্ধু, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ এবং আপনি রাসূলের পূর্ণ আনুগত্যের হক যে আদায় করবে, অনুসরণ করবে আপনাকে 100%, 100%, আমি আল্লাহ আপনার সাথেই তাকে থাকতে দেব। কেমনে আমি বুঝ করবো? আপনি ওরে কইয়া রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাবশি সাহাবীকে বলছে, আল্লাহ রাসূলের আনুগত্য যদি পূর্ণ করতে পারো তো ওয়াদা দিছে মালিক, তুমি আমার সাথেই থাকবা। সাহাবী চিৎকার দিয়া ওইখানেই ইন্তেকাল করছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। এটা উর্দু শের আর কি। অর্থ হইল, হে প্রিয়তম, তোমার কদমের নিচে জীবন দিলাম, এই ছিল আমার আরজু, এই ছিল আমার আকাঙ্ক্ষা, আমার তামান্না, দিলের আশা ছিল এই।
আল্লাহ রসুলের কদমের নিচে জীবন দিয়ে দিছে। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरजू है। এটাই দিলের তামান্না। আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মতো ভালোবাসা দান করেন। তো আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন বন্ধু, সেই ইসরাফিলের ফুঁ হলে এই বিকট ধ্বনিতে যখন সব ভাঙতে শুরু করবে তখন সবগুলো মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করে যে যেখানে গিয়ে পড়বে সেখানেই মরবে। বিক্ষিপ্ত পতঙ্গ বলতে তাফসীরের মধ্যে আছে আগুনের মধ্যে, লাইটের মধ্যে, আপনারাও বুঝবেন, সাদা পোকা, উলু আমরা যেগুলারে বলি, এগুলো যখন ওড়ে তখন চারদিক থেকে এগুলা দৌড়ায়, যেন থেকে পারে যে যেমনে পারে উইরা আসে আর আলোতে বা আগুনে পড়ে মরে, ঠিক না, নিচে পড়ে। তো আল্লাহ তাআলা বলেন ইসরাফিল যখন ফুঁ দিবে, পৃথিবী যখন সব কিছু ভাঙতে শুরু করবে, মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি শুরু করবে, আর ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে যে যেখানে গিয়া পড়বে দম পড়ে যাবে, মনে করুন পড়ে যাবে, ওইখানেই মরবে, ওইখানেই নিচে কবরে চলে যাবে। কেউ কাউরে দাফন করতে পারবে না। কারে দাফন করবে? কে দাফন? আপনি স্বাস্থ্য ভাই হেঁটে তো দৌড়ায়, বুঝেন না আপনার কথা? আপনি স্বাস্থ্য বাহিনী আপনার দাফন করবে, ওই তো আরো আগে দৌড় দিছে, ওই গিয়া সান গিয়া চক বাজার ফার হয়ে কান্দির ফার, সবে তো দৌড়াইতেছে, বুঝেন নাই? তো কাজে কেউ কাউকে কি করবে না, দাফন করবে না, বরং মানুষ ছুটতে ছুটতে যেখানে পড়বে ওইখানে নিচে চলে যাবে। অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। তুলা যে ধুনায়, আপনারা দেখছেন ওই যে লেফ তোষক বানাইবার আগে তুলারে কি করতে হয়, ধুনতে হয়, মেশিন দিয়েও হয়, আবার লাঠি দিয়ে বাইরে বাইরেও তুলারে আলাদা আলাদা করে। তো এই তুলা যখন ধুনায় তখন তুলাগুলো সামান্য বাতাস লাগলেই উঠতে থাকে। আল্লাহ তাআলা বলেন এই ধুনিত তুলা, ধুনানো তুলার মতো পাহাড়গুলো সব উঠতে থাকবে। এইটার অর্থ এভাবেই পৃথিবী ধ্বংস হবে, হাসরের মাঠ কায়েম হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আর সেই হাসরের মাঠে মিজানের পাল্লায় আমলনামা ওজনের জন্য দিলে যার আমলনামা ভারী হবে, নেকির পাল্লা, সে চির সুখের সন্তুষ্টির জান্নাতে বসবাস করবে। ঈশাতির রাদিয়া অর্থ হইল, অর্থাৎ জান্নাতে তো থাকবে তবে সন্তুষ্ট চিত্তে। একটা হইলেও মনে করেন খুব ভালো খাইতে দিছে, কিন্তু ভিতরে ভিতরে একটা ডর আছে যে খাইতে তো দিছে, একটু পরে তো খুব বাইরে যাও, তাইলে একটা টেনশন কাজ করে। আবার আল্লাহ তাআলা বলেন না, আমার বান্দা সন্তুষ্ট চিত্তে জান্নাত ভোগ করবে, যে আর কোনো দিন এক সেকেন্ডের জন্য তাকে বের করা হবে না। আল্লাহ নিজে ঘোষণা দিবে, বান্দা আজকের পর থেকে আর কোনো দিন আমি তোমার উপরে অসন্তুষ্ট হব না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এই শেষ কথা শুনেন, আর যার আমল নামায় নেকির পাল্লা হালকা হবে, গুনাহ ভারী হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হাবিয়া নামক জাহান্নাম। হাবিয়া জাহান্নাম যে সাতটি, এই সাতটি জাহান্নামের একটির নাম হলো হাবিয়া। কি নাম? ওয়ামা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা নিজে বলেন, আহা, নবীজিকে বলতেছেন, বন্ধু জানেন ওই হাবিয়া জাহান্নামটা কেমন ভয়ানক, এটা কেমন? তা আল্লাহ নিজে বলতেছেন, নারুন হামিয়া, সেটা অত্যন্ত প্রচণ্ড জ্বলন্ত ধাউ ধাউ করে জ্বলা আগুন, হাবিয়া, সেখানে ছেড়ে মারা হবে, নাফরমানকে সেখানে ফেলা হবে। এখানে দুইটা কথা শুনেন। এক নাম্বার হলো এই আয়াতের তাফসিরে এই নারুন হামিয়া, হাবিয়া জাহান্নামটা প্রচণ্ড উত্তাপওয়ালা আগুন, এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসিরে কুরতুবিতে আছে, নবীজি বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। কথাটা শেষ খেয়াল করেন,
নবীজি এরকম সাহাবীদেরকে বলতেছে, শোনো, তোমাদের যেই দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তার মানে তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি উত্তাপ তাপ জাহান্নামের আগুন। এরপরে শুনেন, এরপরে জরুরি কথা হলো, এই বুঝার জন্য বলতেছি, তাফসিরে হাদিসের বাকি অংশে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই কথাইটা শুনে লাভ দিয়ে উঠছেন, ফাল দিয়ে উঠছে, ফাল দিয়ে ওইটাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, হায় হায় আপনি কি কইলেন? এটা আগুনে পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট। লাকাফিয়া অর্থ হলো এটাই তো সারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে বুঝো হায় উম্মত, এর চাইতে আরো 69 গুণ বেশি আগুনের তাপ কেমন হবে। এই আগুন যদি তোমাদের কাছে এমন মনে হয়, আমি কুমিল্লা মেডিকেল কলেজে একবার, এই কুসাইতলি জীবনে একবার একজন আগুনে পোড়া লোককে দেখতে গেছিলাম, আমার পরিচিত। ওই বেচারার এক হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলে হোটেলওয়ালারা পুরা কড়াই গরম পানি রাস্তার যে ছুঁড়ে মারছে, এই বেচারার পিছন দিয়ে পড়ছে, পুরাটা রান পিছনের অংশ পুড়ে গেছে। আমার পরিচিত লোক, এক সময় মাদ্রাসায় পড়ছে উনি, ওনার আমি দেখতে গেছিলাম এই মেডিকেল কলেজ। আল্লাহর কসম, আমি জীবনে কোনো মানুষের চিৎকার এর চাইতে ভয়ানক আমি আর দেখিনি। ওই আগুনে পোড়া মানুষটারে তখন নার্স তার এই পোড়া চামড়া এগুলো টাইনা টাইনা উঠাইতেছিল, ড্রেসিং করবে। ভাইয়া সেই যে কি পরিমাণ চিল্লাইছে, এমন চিৎকার, তার মানে এগুলো যে ছিপতেছে, পোড়া চামড়া এগুলো উঠাইতেছে। তাহলে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম, সেটা কি হবে? আল্লাহ আমাকে মাফ করে দাও। আর একটা কথা হলো, যুবক ভাই তোমাদের কাছে, এখানে একটা শব্দ আছে, ফা উম্মুহু হাবিয়া, ফা উম্মুহু হাবিয়া। উম্মুহু এই শব্দের 2 অর্থ। এক অর্থ হইল ঠিকানা, ফা মাওয়াহু, তার ঠিকানা জাহান্নাম। আরেকটা অর্থ আছে, এই তাফসিরে আছে, ইয়াহবি রাসাহু, তাফসিরের মধ্যে লিখছে, অর্থ হইল যখন আমলনামা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তখন এই ফেরেশতা আল্লাহর কসম মাথার সামনের এই চুলের অগ্রভাগ কাপ কইরা ধইরা, চুল ধইরা, ইয়াহবি রাসাহু, এ তার মাথা ধইরা, চুল ধইরা, তারে ফেরেশতা একটা টান দিয়া দাঁড়ানোর থেকে মাটিতে ফেলে দিবে। একটা টান দিয়ে মাটিতে ফেলেই একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এই জন্য দোস্ত, এই মডেলিং, এই চুল রেডি রাখো। এই যে পাঙ্কু চুল, এই বাহারি চুল রেডি রাখো হাসরের ময়দান পর্যন্ত, যাতে করে জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হয়, ধরতে সুবিধা হয়। কার থেকে দেখা মুসলমানের নওজোয়ান এই চুল শিখলা? কার থেকে দেখা? কার থেকে দেখা? ইহুদির মডেল, খ্রিস্টানের মডেল, হিন্দুর মডেল, বৌদ্ধের মডেল, নাস্তিকের মডেল, মুরতাদের মডেল, আল্লাহদ্রোহী দুশ্মনের মডেল ছাড়া আর কি এগুলো? তার মানে ওরা তো নিজেই জানে ওদের ঠিকানা জাহান্নাম। তো জাহান্নামীদের সাদৃশ্য যার, তো তার চুল তো এমনই হবে, তার চুল তো এমনই হবে। এটা তো এতটুকু বোঝা উচিত, এতটুকু তো বোঝা উচিত। কোরআন শরীফে আছে, আমি এখন দেখাই। এই যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, ওই ভাই শুনতেছেন আপনারা? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, নিশ্চয়ই যারা আহলে কিতাব
ইহুদি খ্রিস্টান বেঈমান এবং যারা মুশরিক তাদের সকলেই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। হ্যাঁ, ওমাইটা কোরআন শরীফের আয়াত ঠিক নি মানে ঠিকই উর্ফি দিয়ে কিতা আরো হিটা কর। এটা কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আরো রয়েছে ভাইয়া, এই আরো রয়েছে উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন ওদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, আর ওরাই হলো শাররুল বারিয়া, আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব, সর্বনিকৃষ্ট শাররুল বারিয়া, শাররুল বারিয়া। এই জন্য জামাতে, লেবাসে, পোশাকে, চেহারাতে, চুলে, সামনের দিক দিয়া, চুলের দিক দিয়া, শরীরে, পোশাকে মনে রাখেন বেঈমানের সাদৃশ্য যারা ধারণ করে আছেন নিজের হিসাব মিলাইয়া নিয়ে। 2 এ 2 4 হয়, 4 এ 4 8 হয়, 8 দুগুণে 16। বুঝেন নাই নাকি? 2 এ 2 6, এমনি মিলাইয়েন, হিসাব মিলাইয়েন। উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা সর্বনিকৃষ্ট জীব। আল্লাহ বলছেন সমস্ত কাফের সর্বনিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন। চলেন ফিকির করি, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে ভয় করে, পরকালের চিন্তাকে মাথায় রেখে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জিন্দেগি সাজাবো। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো। ভাইয়া আমার নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো, বোন নামাজ পড়েন। বাবারা হারাম রোজগার ছেড়ে দেন। আপনারা জানেন না, আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না। ইনশাআল্লাহ আমরা সারা পৃথিবীর উলামায়ে কেরাম এটা বুঝতেছে, বলতেছে আগামীর পৃথিবী শুধুই ইসলামের পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, আগামীর পৃথিবী শুধুই ইসলামের, আগামীর পৃথিবী শুধুই কোরআনের। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে মজলুমের বিজয়, সারা পৃথিবীতে মজলুমের বিজয়, ইমানদারের বিজয় ইনশাআল্লাহ। 54 বছরের জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট অন্যায় রাজত্ব কায়েম করেছিল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ সিরিয়াতে। এই সিরিয়ার জালেম বাপ পুত মিলে 2 জালেম 54 বছর মানুষের উপরে লক্ষ লক্ষ মুসলিম নারীকে বেইজ্জতি করছে, নির্যাতন করেছে, পুরুষদেরকে শহীদ করেছে। ওই জালেম 8ই ডিসেম্বর পলাইছে। জানেন না? নতুন উইকেট পড়ছে 8 তারিখ। 8 তারিখ কি? ইতিমধ্যে 2 উইকেট পড়ছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে। এই জন্য 2024 উইকেট পড়ার বছর। 24 সাল বোলিং ভালো হয়েছে, বোলিং 24 সালে বোলিং ভালো হয়েছে, 2 উইকেট পড়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী 3 নম্বর উইকেট আশা করি ইনশাআল্লাহ নেতানিয়াহু, ইসরায়েলের ওই বেঈমান, ইসরায়েলের এই বেঈমান, এই প্রধানমন্ত্রী ইসরায়েলের নেতানিয়াহু, এই বেঈমানের উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন 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 ইনশাআল্লাহ, দেখবা যুবক ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, কালেমার পতাকা উড়বে, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো কাউরে, কোনো বেঈমানের ধমকে ঘাবড়াইবার কিছু নাই। ওই ভারতীয়দের ধমক আমরা 2 পয়সাও গণার ধরি না। 130 কোটি না বেটা, তুই 230 কোটির মোকাবেলায় আমাদের একজন আল্লাহ, তিনি যথেষ্ট বেটা। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ বলেন, হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট। আলু বন্ধ করে দিবে, আলু, পেঁয়াজ তার আব্বার পেঁয়াজ, আলু তার বাফের, পেঁয়াজ তার বাফের, মোদির আব্বার পেঁয়াজ, মোদির বাফের আলু। তোর বাফের আলু বেটা, তোর বাফের পেঁয়াজ বেটা। তোদেরকে যিনি পেঁয়াজ, আলু, আটা, তোদেরকে যিনি 24 ঘন্টা খাওয়ায় পড়ায়, তিনি তো আমার আল্লাহ বেটা, তোর কি বেটা? কথা বলেন না কেন?
ইন্ডিয়ার ওই বেঈমানদেরকে পালে যিনি, খাওয়ায় যিনি, তিনি কে? আমার আল্লাহ। আমার কে? আমাদের বলবেন না, বলেন আমার আল্লাহ। তোর কি বেটা, তোদের মূর্তি ছাড়া আছে গীতা বেটা? হ্যাঁ, আল্লাহ আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়, আমারে দমক দেয়। বেউকুফ না এগুলা, কি কয় এগুলা? মন্ডা আটটা যাইয়া কন্যাই। হ্যাঁ, কয় কি বেটা? সংখ্যা দিয়ে হিসাব মিলায়। বাংলাদেশের দামাল নওজোয়ান এক ফোঁটা রক্ত থাকতে 56,000 বর্গমাইলের 1 ইঞ্চি জমিন কোন বেঈমানের কাছে আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। কোন আমার পুতের লাগা আমি বুঝ করে লইছি বেটা। আমার সন্তানকে আমি বলেছি, বাপ হয় আমি মরব নয় তুই মরবি, আল্লাহর জন্য জান আমিও দিতে রাজি, তুইও রাজি বেটা, কিন্তু 1 ফোঁটা রক্ত থাকতে এই জমিন, মুসলমানের জমিন, এটা কোনো বেঈমানের হাতে যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ইন্ডিয়ার জমিন না, এটা বাংলাদেশের জমিন, এটা কালেমাওয়ালার জমিন, এটা মুসলমানের জমিন, এটা কোরআনের জমিন। এখানে ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙ্গে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোনো বেঈমানের ভ্যাঁ ভ্যাঁ শুনি না, আমরা ভ্যাঁ ভ্যাঁ আজান শুনে জাগি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব নওজোয়ানকে আহ্বান করলাম, যুবক ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারীর ফান্দে জীবন শেষ করে জীবন আরো সামনে আছে, জিন্দিগির আরো বড় দায়িত্ব আছে বন্ধু, জীবনের আরো অনেক বড় স্বপ্ন আছে। এক নারীর জন্য জীবন শেষ করে দিও না ভাই। আল্লাহ তাআলা আমার সারা দেশের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, আগামীর কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেন ইনশাআল্লাহ। এই জমিন কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ, ইমানের বিজয় হবেই হবে, হবেই হবে, হবেই হবে। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম নসিহত করবে।